বিসমিল্লাহির রহমানির রহিম। অদম্য জবিয়ান ঐক্যের 21 প্রতিশ্রুতি, দীর্ঘ প্রতীক্ষা আর অগণিত শিক্ষার্থীদের লড়াই সংগ্রামের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের দ্বার প্রান্তে উপনীত হচ্ছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত সীমাবদ্ধতা, আবাসন সংকট, পরিবহন স্বল্পতা সহ নানা সংকটে জর্জরিত। একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে শিক্ষার্থী সংসদই পারে প্রশাসনের সাথে সরাসরি সংলাপের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর হয়ে উঠতে। তাই শিক্ষার্থী সংসদ নির্বাচন আমাদের কাছে শুধু জয় পরাজয়ের লড়াই নয়, বরং দীর্ঘদিনের অচলায়তন ভেঙে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ইশতিহার ঘোষণা করছি। 1. স্বপ্নের দ্বিতীয় ক্যাম্পাস। দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজের দীর্ঘসূত্রিতা এড়াতে প্রকল্পের প্রথম ধাপের কাজ যথাসময়ে শেষ করতে প্রশাসনকে সহযোগিতা এবং দ্বিতীয় ধাপের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিদ্যমান মাস্টার প্ল্যান অনুযায়ী নির্ধারিত সময়ে শেষ হয় তার ধারাবাহিকতা নিশ্চিতে কাজ করা। 2. আবাসন সংকট নিরসন। কেরানীগঞ্জের 7 একর জমিতে আবাসন নির্মাণ এবং পুরান ঢাকায় নির্মাণাধীন 2টি হলের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় চুক্তিভিত্তিক আবাসন ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ এবং শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশেষ বৃত্তি চালু রাখতে কাজ করা। মেসে থাকা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রশাসন ও জকসুর সমন্বয়ে বিশেষ সেল গঠন এবং জরুরি যোগাযোগে হটলাইন নম্বর চালুর উদ্যোগ গ্রহণ করা। 3. বর্তমান ক্যাম্পাসের ঐতিহ্য রক্ষা ও আধুনিকায়ন। ঐতিহ্যবাহী বর্তমান ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব, নিরাপদ ও আধুনিক হিসেবে গড়ে তুলতে ভূমিকম্প সহনশীল কাঠামো, অগ্নি নির্বাপক ব্যবস্থা, সৌন্দর্য বর্ধন এবং জরুরি ব্যবস্থাপনার জন্য বিশেষজ্ঞদের মাধ্যমে পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি ও দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহায়তা করা। প্রধান ফটকের আধুনিকায়ন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ গ্রহণ ও প্রশাসনকে সহায়তা করা। 4. নিরাপদ ক্যাম্পাস আমাদের অঙ্গীকার। বিশ্ববিদ্যালয়ের পরিচয় পর্ব বা ম্যানার্স শেখানোর নামে র্যাগিং, সাইবার বুলিং এবং শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন, জনবল নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা। ক্যাম্পাসকে মাদকমুক্ত, পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশ বান্ধব করতে ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস গড়তে উদ্যোগ গ্রহণ করা। সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ছাত্রী হল থেকে সরাসরি ক্যাম্পাসের দ্বিতীয় গেট পর্যন্ত ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে যথাযথ উদ্যোগ গ্রহণ করা। আমার নাম নওশিনাওয়ার জয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদের জন্য প্রার্থিতা করছি। ইশতেহার 5, বিশ্বমানের শিক্ষা। আন্তর্জাতিক মানের আউটপুট বেসড এডুকেশন কারিকুলাম সব বিভাগে বাস্তবায়ন করে শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্র উপযোগী করে গড়ে তোলা। বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় নতুন বিভাগ, ইনস্টিটিউট এবং আধুনিক ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর উদ্যোগ নেওয়া। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিশ্চিতে কাজ করা। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে শিক্ষক শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া। আন্তর্জাতিক মানদণ্ড মেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া নিশ্চিত করা। ইশতেহার 6, প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা। বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের আধুনিকায়ন এবং ক্যাম্পাসে উচ্চগতির ইন্টারনেট সেবা বৃদ্ধির জন্য স্টারলিংক স্থাপনে কাজ করা।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলোকে অধিকতর কার্যকর করা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন বিভাগের তথ্য, শিক্ষকদের প্রোফাইল ও গবেষণা কাজ আপডেট রাখতে বিশেষ ভূমিকা রাখা। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের গোপনীয়তা রক্ষায় নোটিশ বোর্ডের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইনের মাধ্যমে শিক্ষার্থীদের রেজাল্ট দেখার ব্যবস্থা করা। প্রশাসনিক জটিলতা কমাতে পেপারলেস সিস্টেম চালুর উদ্যোগ গ্রহণ করা। সনদ উত্তোলনের অনলাইন ভেরিফিকেশন এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করা। সেমিস্টার ও মিড টার্মের প্রশ্নের সেন্ট্রাল আর্কাইভ তৈরি করা। 7. গবেষণা ও উচ্চশিক্ষা। শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে বিশেষ স্কলারশিপ ব্যবস্থা, বরাদ্দ বাড়িয়ে ল্যাবগুলোকে সমৃদ্ধকরণ কাজ করা। 8. শিক্ষার্থী বান্ধব লাইব্রেরি ও সেমিনার। কেন্দ্রীয় লাইব্রেরিতে পর্যাপ্ত একাডেমিক বই, বিদেশি জার্নাল, ডেটাবেস ও ডিজিটাল রিসোর্স বৃদ্ধিতে কাজ করা। হল লাইব্রেরি সহ প্রতিটি বিভাগের লাইব্রেরিকে সমৃদ্ধ জ্ঞানকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া এবং লাইব্রেরি সমৃদ্ধকরণে কাজ করা। সেমিনার ও কেন্দ্রীয় লাইব্রেরিগুলোকে ক্যাটালগ সিস্টেমের পাশাপাশি ডিজিটালাইজেশনের আওতায় আনতে কাজ করা। উন্মুক্ত লাইব্রেরির পরিসর বাড়ানোর জন্য কাজ করা। আমি মোসাম্মদ সুখিমন খাতুন, শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী। আমি ইনশাআল্লাহ পরবর্তী ইস্তেহার 9 নম্বর থেকে পড়ে শোনাচ্ছি। আমাদের 9 নম্বর ইস্তেহার হচ্ছে ক্যাম্পাস কমিউনিটি স্বাস্থ্যসেবা। শিক্ষার্থীদের প্রাথমিক ও মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন, অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিতে স্বনামধন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক অর্থাৎ MOU স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা। বিশেষ ডিসকাউন্টে ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে ক্যাম্পাসে আধুনিক ডিসপেন্সারি স্থাপন এবং বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মানসিক স্বাস্থ্যসেবা ও ফিজিওথেরাপি সেবা প্রদানের উদ্যোগ নেওয়া। স্ত্রীরোগ বিশেষজ্ঞ নারী চিকিৎসকের ব্যবস্থা করা। ক্যাম্পাসে বিচরণকারী প্রাণীদের নিয়মিত ভ্যাকসিন ও খাদ্যের ব্যবস্থা করা। 10. নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রজেক্ট JNUANS অ্যাপস চালু করা। পর্দানসীন নারী শিক্ষার্থীদের জন্য বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা। মাতৃত্বকালীন সময়ে ক্লাস উপস্থিতির নিয়ম শিথিলকরণে কাজ করা। ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন, কমন রুমের আধুনিকায়ন এবং ডে কেয়ার সেন্টারকে সক্রিয়করণে ভূমিকা রাখা। নারীদের যৌন হয়রানি, র্যাগিং, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং নারী নিরাপত্তা সেল গঠনে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা। নারী শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ প্রদান করা। পর্যাপ্ত পরিচ্ছন্ন স্যানিটাইজেশন ও স্যানিটারি ন্যাপকিন সুবিধা নিশ্চিত করা। 11. আমাদের ছাত্রী হল। ছাত্রী হলের ফার্মেসি সেবা চালু, লন্ড্রি স্থাপন, হলের আশেপাশে এলাকার নিরাপত্তায় পর্যাপ্ত CCTV ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া। প্রয়োজন সাপেক্ষে নিত্য ব্যবহার্য সামগ্রীর সহজলভ্যতা এবং খাবার সংরক্ষণের ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেওয়া। হল কেন্দ্রিক সহশিক্ষা কার্যক্রম সমৃদ্ধকরণ, শীতাতপ নিয়ন্ত্রিত রিডিং রুমের ব্যবস্থা করা, লাইব্রেরি স্থাপন এবং প্রতিদিন হলে অন্তত একজন হাউস টিউটরের উপস্থিতি নিশ্চিতে কাজ করা। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের AGS পদপ্রার্থী। আমি ইশতেহার নম্বর 12 থেকে পাঠ করব। ইশতেহার নম্বর 12, ন্যায্য মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার ও TSCর আধুনিকায়ন। শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে ভর্তুকি বৃদ্ধি করে ন্যায্য মূল্যে খাবার সরবরাহ নিশ্চিত এবং অনিয়ম বন্ধ করে টেকসই ব্যবস্থা চালু করা। শিক্ষার্থীদের প্রয়োজন সাপেক্ষে একাধিক ফুড কর্নার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা, যেমন সাজিদ ভবন এবং কাঁঠালতলা। TSCর জমির মালিকানা সংক্রান্ত জটিলতা নিরসন এবং TSCর আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব করে তুলতে কাজ করা। ইশতেহার নম্বর 13, পরিবহন সেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত সহজ করতে
শিফট ভিত্তিক বাস সংখ্যা বৃদ্ধি, নতুন ও আধুনিক বাস সংযোজন এবং সন্ধ্যার পর টিউশন বা পার্ট টাইম কাজ করা শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস রুট এবং আসন্ন হলে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা, বাস ট্র্যাকার অ্যাপ চালু এবং বাসে ইন্টারনেট সুবিধা নিশ্চিতকরণে কাজ করা, দুর্যোগ মুহূর্ত এবং বিশেষ পরিস্থিতিতে স্পেশাল বাস সার্ভিস চালুর ব্যবস্থা নেওয়া, বুড়িগঙ্গার ওপারে বসবাসরত শিক্ষার্থীদের যাতায়াত সহজীকরণে বিশেষ উদ্যোগ নেওয়া। ইশতেহার নম্বর 14, খেলাধুলা ও শরীরচর্চা। খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে কেন্দ্রীয় খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিত, মাঠের অবকাঠামো আধুনিকায়ন, জিমনেশিয়াম চালু ও পর্যাপ্ত সরঞ্জামাদি সরবরাহের উদ্যোগ গ্রহণ করা, বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে খেলার মাঠে বাস সার্ভিস নিশ্চিত করা, দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ভূমিকা পালন, পর্যাপ্ত ইনডোর গেমসের ব্যবস্থা গ্রহণ করা, একমাত্র ছাত্রী হলে জিমনেশিয়াম স্থাপনে কাজ করা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আলী আরিফ, ছাত্র শিবির সমর্থিত অদম্য জৈবায়ন ঐক্য প্যানেল থেকে জিএস পদপ্রার্থী, ব্যালট নাম্বার 5। আসন্ন শিক্ষার্থী সংসদ নির্বাচনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 21তম বছর উপলক্ষে আমরা 21টি ইস্তেহার দিয়েছি। 21টি ইস্তেহারের অলরেডি আমরা 14টি ইস্তেহার পাঠ করেছি, বাকিগুলো আমরা পর্যায়ক্রমে পাঠ করছি। 15তম ইস্তেহার মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব ও গণতান্ত্রিক আন্দোলন, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, বিতর্ক, প্রদর্শনী এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ বিষয়ক গবেষণা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলন, 1947-এর দেশভাগ, 1952-র ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 1990-এর গণ আন্দোলন এবং অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে শিক্ষার্থীদের নিকট তুলে ধরা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস লিপিবদ্ধ করে প্রকাশনা বের করা এবং শক্তিশালী আর্কাইভ তৈরি করা, প্রতিষ্ঠাকালীন সময়ে জমিদাতা কিশোরীলাল চৌধুরীর উত্তরসূরিদের সম্মাননা প্রদান এবং বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ নিশ্চিত করা, জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের উদ্যোগ এবং জুলাই কেন্দ্রিক জাতীয় দিবস পালন এবং শহীদ সাজিদের স্মৃতি সংরক্ষণ করা। 16 সাহিত্য সংস্কৃতি বিকাশ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, শিক্ষার্থী সংসদের উদ্যোগে সাহিত্য প্রকাশনা ব্যবস্থা, লিটারেচার ফোরাম, বিতর্ক প্রতিযোগিতা, সাহিত্য পত্রিকা, সাময়িকী ও দেওয়ালিকা প্রকাশের ব্যবস্থা করা, ক্যাম্পাসে সকল জাতিগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা, পুরান ঢাকা সহ বাংলাদেশি বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির ফেস্টিভ্যাল আয়োজন করা। 17 নম্বর ধর্মীয় স্বাধীনতা, সকল ধর্মের শিক্ষার্থীরা যেন যথাযথ মর্যাদা, ভাব, গাম্ভীর্য ও স্বাধীনতার সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে এমন পরিবেশ নিশ্চিতে কাজ করা, ক্যাম্পাসে পোশাক পরিচ্ছদ পরিধানের ফলে কোনো শিক্ষার্থী যাতে বুলিং বা হ্যারাসমেন্টের শিকার না হয় তার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। 18 আইন সেবা ও মানবাধিকার সুরক্ষা, শিক্ষার্থীদের আইনি সচেতনতা ও সহায়তা প্রদানের লক্ষ্যে লিগ্যাল হেল্প ডেস্ক চালু করা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখা, আইন ও মানবাধিকার সংশ্লিষ্ট সচেতনতামূলক সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল ফয়সাল, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেন সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড কিংবা অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন সে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ নেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা, বিগত স্বৈরাচার আমলের গুমের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের সন্ধান পেতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা, ফ্যাসিবাদী আমলে ক্যাম্পাসে সংগঠিত সকল নির্যাতনের বিচারের আওতায় কাজ করা। ইশতেহার নম্বর 19
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সুরক্ষা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী বৃত্তি এবং ক্যাম্পাস সংলগ্ন নিরাপদ স্থানে আবাসন নিশ্চিতে কাজ করা। ক্যাম্পাসে সিঁড়ি ও ওয়াশরুম সহ প্রয়োজনীয় স্থাপনা ও কার্যক্রম তাদের জন্য সহজে অ্যাক্সেসেবল করা। তাদের জন্য উপযোগী খেলাধুলার আয়োজন করা। ইশতেহার নম্বর 20, ক্যারিয়ার লঞ্চ প্যাড। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য, বিশেষত আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম চাকরির সুযোগ সৃষ্টি, ফ্রি টিউশন মিডিয়া অ্যাপ চালু এবং ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা করা। যকসুর উদ্যোগে জব ফেয়ার এবং তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্ট আপ সামিট আয়োজন করা। সফট স্কিল ও ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করা। কেন্দ্রীয় অ্যালামনাই গঠন ও বিদেশে অবস্থানরত সাবেক জবিয়ানদের নিয়ে গ্লোবাল অ্যালামনাই গঠনে উদ্যোগ গ্রহণ করা। ইশতেহার নম্বর 21 এবং সর্বশেষ ইশতেহার, অন্তর্ভুক্তিমূলক সংগঠন ব্যবস্থাপনা ও জবাবদিহিতা। সমাবর্তন, নবীনবরণ ও শিক্ষার্থী সংসদ নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা। বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোকে গতিশীল করতে বাজেট বৃদ্ধি এবং রুম বরাদ্দের ব্যবস্থা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করা। যকসুর কাজের প্রতি মাসের আপডেট, শিক্ষার্থীদের জন্য যকসুর ওয়েবসাইটে উন্মুক্তকরণ এবং প্রতি 3 মাস পর পর শিক্ষার্থীদের নিকট জবাবদিহি ও পরামর্শমূলক অনুষ্ঠানের আয়োজন করা। উপসংহার, আমরা অদম্য জবিয়ান ঐক্য প্যানেল আপনাদের সামনে কেবল কিছু প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে আসিনি, এসেছি একটি বাস্তবসম্মত ইশতেহার নিয়ে। আমরা বিশ্বাস করি আপনাদের মহামূল্যবান ভোট কেবল একজন প্রতিনিধি নির্বাচন নয়, বরং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগামীর ভাগ্য নির্ধারণের চাবিকাঠি। আমাদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং বিশ্ববিদ্যালয়ের গৌরব পুনরুদ্ধার করতে আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি। আসুন ভয়ের সংস্কৃতিকে বিদায় জানিয়ে আমরা সম্মিলিতভাবে একটি নতুন ভোরের সূচনা করি। সংগ্রামে, সম্ভাবনায় একসাথে পথ চলা।